রেকর্ড করবে কে স্যার? রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা পড়ছিলাম অ্যাবাউট রেট অফ রিঅ্যাকশন। আমরা দেখেছিলাম যে কেন টেম্পারেচার বাড়লে রেট অফ রিঅ্যাকশন বাড়ে, কেন টেম্পারেচার কমলে রেট অফ রিঅ্যাকশন কমে, এগুলো আমরা মোটামুটি দেখেছিলাম। তো এখন আমরা যেটা করব, আমরা আজকে একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন। বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে আমাদের আজকের পড়ার কন্টেন্ট কি বলতো? বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন কে কার্ভ, এটা হচ্ছে আমাদের আজকের স্টাডি কন্টেন্ট। স্যার স্কুলে একটা ল্যাবের বইয়ের জন্য 350 টাকা নিতেছে সবার কাছ থেকে। কি আর করা যাবে। তো বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ, এটা আমরা আজকে করব। দেখো ম্যান আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই কার্ভটা কেমন দেখতে। দেখো এই কার্ভটা হচ্ছে বেসিক্যালি ইটস লাইক দিস, মানে এটা একটা গ্রাফ আর কি, যে গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম দেখতে। এই গ্রাফটার নাম হচ্ছে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ। কি ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে, এবার তুমি আসো আমরা দেখি যে এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পারবো। এই গ্রাফটা আমাদেরকে বলবে নাম্বার of particles having specific rate of reaction. Number of particles having specific rate of reaction. আচ্ছা, তো এইটা মানে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন গ্রাফ থেকে আমরা বেসিক্যালি এই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিং আমরা পাবো, যে নাম্বার অফ পার্টিকেলস হ্যাভিং কি বলো স্পেসিফিক রেট অফ রিঅ্যাকশন। ঠিক আছে কিনা? নাম্বার অফ পার্টিকেলস, এই তোমরা কি আমার মানে কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা গুড, নাম্বার অফ পার্টিকেলস হ্যাভিং স্পেসিফিক রেট অফ রিঅ্যাকশন, এইটা আমরা জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে খেয়াল করো জিনিসটা। দেখো ধরো একটা স্যাম্পল, এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা ধরো এখানে 12টা পার্টিকেল। হাউ মেনি পার্টিকেলস আর হিয়ার? বলো 12 পার্টিকেলস, isn't it? তো তোমার কি মনে হয় এখানে কি সবগুলো পার্টিকেল কি রিঅ্যাক্টিভ হবে? সবগুলো পার্টিকেল তো রিঅ্যাক্টিভ নাও হতে পারে। ধরো এই পার্টিকেলটা অনেক বেশি রিঅ্যাক্টিভ, এই পার্টিকেলটা একটু বেশি রিঅ্যাক্টিভ, এই পার্টিকেলটা একটু কম রিঅ্যাক্টিভ, এই পার্টিকেলটা ওরকম একটু কম রিঅ্যাক্টিভ, এই পার্টিকেলটা আবার বেশি রিঅ্যাক্টিভ, এই পার্টিকেলটা আরো কম রিঅ্যাক্টিভ, এই পার্টিকেলটা একেবারে আনরিঅ্যাক্টিভ। তো স্যাম্পলটা এরকম থাকে আর কি। একটা সার্টেন স্যাম্পলের মধ্যে সব পার্টিকেল কিন্তু রিঅ্যাক্টিভ হয় না, হয়তো আস্তে 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 হয়, কিন্তু সব পার্টিকেল এখানে অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভ হয় না। তো এই কার্ভ থেকে, এই কার্ভটাই আমাদেরকে বলবে যে একটা সার্টেন নাম্বার অফ পার্টিকেলের রেট অফ রিঅ্যাকশন কত।
বা একটা সার্টেন রেট অফ রিঅ্যাকশনের কতগুলো পার্টিকেল সেখানে আছে, এই কার্ভ থেকে আমরা এটাই বুঝতে পারবো। আচ্ছা, যেমন খেয়াল করে আমি তোমাদেরকে বলি, মন দিয়ে বোঝার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তো এই এক্স অ্যাক্সিসটা, এইটা হচ্ছে দা প্রোগ্রেস অফ রিঅ্যাকশন আমরা বলি। আরে progress of reaction, progress of reaction, or আমরা এটাকে বলছি rate of reaction, progress of reaction, or আমরা কি বলছি বলতো, rate of reaction, যেখানে এটা বলা যায়। আর এই এক্স থাকে নাম্বার অফ পার্টিকেলস, or আমরা বলে থাকি যেটা ফ্র্যাকশন অফ পার্টিকেলস বা পার্সেন্টেজ অফ পার্টিকেলস। ঠিক আছে, ফ্র্যাকশন অফ পার্টিকেলস অর কি পার্সেন্টেজ অফ পার্টিকেলস, এই হচ্ছে কি এখানে কথা। আচ্ছা ঠিক আছে, স্যার, বলো। প্রোগ্রেস অফ রিঅ্যাকশন এনার্জি থাকে কি নিচে কার্ভে? প্রোগ্রেস অফ রিঅ্যাকশন থাকে, এনার্জি থাকে, রেট অফ, না ফারহান ইউ আর রাইট, আমি তো এটা ওই এনার্জি কার্ভের সাথে মিলাই ফেলছি, এটা হচ্ছে এনার্জি অফ পার্টিকেলস। রাইট, ফারহান ইজ রাইট, এনার্জি অফ পার্টিকেলস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এনার্জি অফ পার্টিকেলস মানে একটা সার্টেন পার্টিকেলের কতগুলো এনার্জি। ও তাহলে এখানেও চেঞ্জ করতে হবে, দেখছো আমি জিনিসটাই উল্টাই দিচ্ছি। ভাগ্যিস ফারহান বলছিল। having specific এই জন্য দেখে কোনো ব্যাপার, হ্যাভিং স্পেসিফিক এনার্জি। আচ্ছা, তো দেখো এটা তো জিরো। বলতো এই যে আমি এখানে যে এনার্জি ভ্যালুটাকে মার্ক করলাম, এটা কি লো ভ্যালু নাকি হাই ভ্যালু বলো? স্যার লো ভ্যালু। লো ভ্যালু, লো এনার্জি। আচ্ছা এটা স্যার ওইটা তাহলে ওইটা হাই ভ্যালু হবে। এটা তো হ্যাঁ, এটা তো অনেক দূরে তাই না, তাহলে হাই ভ্যালু। আর এটা কি, এটা হচ্ছে মাঝামাঝি মডারেটেড তাই না? Yes, sir. এবার আমরা দেখি যে এই লো এনার্জি ভ্যালুতে মানে কম এনার্জি আছে এরকম পার্টিকেল কত? এই মডারেট এনার্জি আছে এরকম পার্টিকেল কত? এই যা, এই আর খুব হাই এনার্জি আছে এরকম পার্টিকেল কত? তাহলে বলো তো, আমাকে বলো। লেস নাম্বার অফ এনার্জি আছে এরকম পার্টিকেলের অ্যামাউন্ট কি খুব বেশি নাকি কম? স্যার খুব বেশি স্যার। কেন? না স্যার খুব কম। খুব কম না, মানে মোটামুটি কম আর কি। মাঝামাঝি বলা যায়। হ্যাঁ, অনেক বেশি এনার্জি আছে এরকম নাম্বার অফ পার্টিকেলস কি খুবই কম। খুবই কম তাই না, এই যে এখান থেকে এই এখানে খুবই কম। আর মোটামুটি মডারেট মানে মাঝামাঝি অ্যামাউন্ট অফ এনার্জি আছে এরকম এরকম নাম্বার অফ পার্টিকেলস
অনেক বেশি। অনেক বেশি, তাই না? তাহলে আমরা এই কার্ভ থেকে একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে there are না, আমার ছোট বোনটা এসে আমার এই রাইটিং পেনটাকে নষ্ট করে চলে গেছে। there are এখন কি হবে স্যার? নষ্ট হয়ে গেছে। small, এই লিখি কষ্ট করে, small number of particles, there are small number of particles with very low or স্যার একটু পার্টিকেলস এর পর কি লিখছেন? আগে শেষ করে লেখা, or very high energy, স্যার লো এর মাঝখানে এটা কি লিখছেন স্যার? অন না অর? or অর। মানে খুব বেশি এনার্জি আছে বা খুব কম এনার্জি আছে, মানে একেবারে খুব বেশি আর খুব কম এনার্জি, এরকম নাম্বার অফ পার্টিকলস কম, তাই না? এরকম মানে এনার্জি আছে যে খুব বেশি বা খুবই কম, খুব বেশি এনার্জি আছে বা খুব কম এনার্জি আছে, এরকম নাম্বার অফ পার্টিকলস কম। তাহলে কোন এনার্জির নাম্বার অফ পার্টিকলস বেশি? সেটা কি খুব বেশি, খুব কম, নাকি মাঝামাঝি, মানে মোটামুটি মাঝামাঝি এনার্জি আছে? মাঝামাঝি স্যার। হ্যাঁ, মোটামুটি মাঝামাঝি বা মডারেট এনার্জি আছে, এরকম পার্টিকলস এর অ্যামাউন্টটা কি বলো? বেশি, অনেক বেশি। অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে, গেল। এবার তুমি আসো এখানে। আচ্ছা, তাহলে আমরা এই গ্রাফ থেকে এটা কনক্লুশন করতে পারি। আর একটা কনক্লুশন আমরা করতে পারি, তুমি আমাকে বলো যে সব পার্টিকেলের, এখানে যত পার্টিকেল আছে সব পার্টিকেলের এনার্জি কি সেম? এই পার্টিকেলদের এনার্জি, এই পার্টিকেলদের এনার্জি, এই পার্টিকেলদের এনার্জি, সবার এনার্জি কি সেম বলো তো, না ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি? এই যে এখানে যে পার্টিকেল গুলো আছে ওদের এনার্জি হচ্ছে এইটা, আবার এইটাও হয়। আচ্ছা, এখানে যে পার্টিকেল গুলো আছে ওদের এনার্জি হচ্ছে এইটা, আবার এইটাও হয়। তো কি তাহলে সব পার্টিকেলের এনার্জি ভ্যালু কি সেম, না ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি, মানে এনার্জি ভ্যালু বলো? স্যার ডিফারেন্ট 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 এনার্জি ভ্যালু আছে, তাই না বলো? তাহলে আমরা এখানে বলবো particles do not have same energy values. Particles do not have কি বলো? সেম এনার্জি ভ্যালুস, ওদের সবার এনার্জি ভ্যালু কিন্তু সেম না। আচ্ছা, বলো এইটাতে এগ্রি করো নাকি করো না বলো? বড় স্যার। না করার তো কোনো কারণ নেই। এটা তো আমরা গ্রাফ থেকে মানে এগ্রি করতে পারছি নাকি? এটা তো আমরা গ্রাফ থেকেই এগ্রি করতে পারছি। আচ্ছা, এবার তুমি আসো এই গ্রাফের একটা ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন। সেটা হচ্ছে এই গ্রাফের নিচে, এই গ্রাফের আন্ডারে যে এরিয়াটা আছে, এই গ্রাফের আন্ডারে যে কি আছে বলো? এই গ্রাফের আন্ডারে যে এরিয়াটা আছে, সেই এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার গ্রাফ, এই গ্রাফের আন্ডারে এরিয়া।
ঠিক আছে কিনা? ও আমাদেরকে কি দিবে? দ্য Total এরিয়া number- উইল টোটাল নাম্বার অফ পার্টিকেল, মানে একটা স্যাম্পলের মধ্যে টোটাল কতগুলো পার্টিকেল, টোটাল নাম্বার অফ পার্টিকেল। particles দিবে। হ্যাঁ, টোটাল নাম্বার অফ পার্টিকেলস, যে একটা স্যাম্পলের মধ্যে, যেমন এই যে এখানে বলো তো টোটাল কতগুলো মলিকিউল আছে, বলো কতগুলো পার্টিকেল আছে? 11টা। এখানে 11টা পার্টিকেল আছে। তার মানে এই গ্রাফের আন্ডারে আমি যদি এরিয়া বের করি, সেই এরিয়া হবে 11। বুঝছো জিনিসটা? গ্রাফের আন্ডারে যে স্যার। এরিয়াটা হবে, সেই এরিয়া, দ্য এরিয়া উইল টেল আস দ্য টোটাল নাম্বার অফ পার্টিকেলস। ঠিক আছে কিনা? এই এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার তুমি আসো আচ্ছা দেখো, আচ্ছা একটা স্যাম্পলের মধ্যে সব পার্টিকেল তো আর রিঅ্যাক্টিভ হয় না, তাই না? আচ্ছা, রিঅ্যাক্টিভ হইতে গেলে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি পার্টিকেল তো থাকতে হয়, সেই এনার্জিটার নাম কি বলো? অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি। এখানে তুমি দেখবা যে কোশ্চেন পেপারে তোমাকে এরকম একটা লাইন দিয়ে লেবেল করা থাকবে, মানে এখানে একটা এরকম একটা, মানে এটা তো এনার্জি এক্সিস নাকি, এনার্জি এক্সিস, ওই এনার্জি এক্সিসে এরকম একটা কোঅর্ডিনেট তোমাকে সেখানে বলা থাকবে, এই যে এই এনার্জির কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট যেটা লেবেল করা থাকবে এই যে এরকম লাইন দিয়ে, সেটাই হচ্ছে আমরা বলবো যে এই এনার্জি ভ্যালুটাই হচ্ছে এখানে কি অ্যাক্টিভেশন এনার্জি। এটা কোশ্চেন পেপারেই লেবেল করে। এই 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 এনার্জি ভ্যালু কি বলো? এই এনার্জি, এখানের যে এনার্জি ভ্যালু, ওই এনার্জি ভ্যালুটাই হচ্ছে কি কি এনার্জি? অ্যাক্টিভেশন এনার্জি। এই কি এনার্জি বলো, বলো না কেন? অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন এনার্জি। তো অ্যাক্টিভেশন এনার্জি তার মানে এটাই তাহলে মিনিমাম এনার্জি ফর রিঅ্যাকশন, তাই না? আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো তো এই যে এ পাশের যে পার্টিকেল গুলো, মানে আচ্ছা তাহলে এই এনার্জি হচ্ছে মিনিমাম এনার্জি ফর রিঅ্যাকশন। তাহলে এই এনার্জি গুলো আছে যে পার্টিকেলদের, ওরা কি মোর রিঅ্যাক্টিভ নাকি রিঅ্যাক্টিভ না? আমি আবারও বলছি, মিনিমাম এনার্জি তো এইটা। হ্যাঁ, ধরো আমি আমি যদি বলি এটা 0, 10, 20, 30, 40, 50। আচ্ছা তাহলে বলো অ্যাক্টিভেশন এনার্জি এখানে কত? আচ্ছা দাঁড়া, লাইনটা কি একটু সরাই নিচ্ছি। অ্যাক্টিভেশন এনার্জি এখানে কত বলো? মানে 30 মিনিমাম 30। তাহলে এই পাশে যে পার্টিকেল গুলো আছে ওদের, মানে এই পাশের যে এনার্জি ভ্যালু গুলো আছে এগুলো কি আরো বেশি না? এগুলা বেশি। ওয়াই জি তাহলে স্যার। এখানে যে পার্টিকেল গুলো আমি পাবো ওরা কি মোর রিঅ্যাক্টিভ নাকি লেস রিঅ্যাক্টিভ? মোর রিঅ্যাক্টিভ রাইট আরো সাইডে। মোর রিঅ্যাক্টিভ, তাই না? তার মানে এই পাশের পুরো যে এরিয়াটা, পুরো যে রিজিয়নটা, এই রিজিয়নটাই, এই রিজিয়নের মধ্যে যতগুলো পার্টিকেল আছে ওরা সবাই রিঅ্যাক্টিভ। তার মানে এই রিজিয়নটাকে আমরা বলছি রিঅ্যাক্টিভ জোন। কি জোন? রিঅ্যাক্টিভ জোন অফ পার্টিকেলস। আচ্ছা, আর এই পাশের যে এনার্জি ভ্যালু গুলো, সেগুলো কি অ্যাক্টিভেশন এনার্জি থেকে কম না বলো? অ্যাক্টিভেশন এনার্জি আমরা এখানে ধরে নিচ্ছি 30, তাই এই পাশের এনার্জি ভ্যালু গুলো কি অ্যাক্টিভেশন এনার্জি থেকে কম না বলো? কে বুঝতে পারছো না? হ্যালো, স্যার আবার বলবেন?
জি স্যার, বুঝতে পেরেছি। সিরিয়াল বুঝতে পেরেছে। আমি বলছি এই পাশের এনার্জি ভ্যালু গুলো অ্যাক্টিভেশন এনার্জি থেকে কম না? হ্যাঁ স্যার, কম। হ্যাঁ, কই থাকে তোমার মাথা? তুমি ফোনে মানে কি দেখতেছো বলো তো? স্যার কিছু করতেছি না, আমি এদিকে এমনি নেট বাজে আমার। ও তাই বলে। তাহলে এখানে এই পার্টিকেল গুলো কি আর রিয়াকশন করবে? মানে এরা কি রিঅ্যাক্টিভ পার্টিকেল হবে? না, এটাতে এনার্জি কম। হ্যাঁ, এদের এনার্জি কম। তাহলে এই রিজিয়নটাকে আমরা বলবো আনরিঅ্যাক্টিভ জোন। বলো কি বলবো? Unreactive. আনরিঅ্যাক্টিভ জোন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এখানে আনরিঅ্যাক্টিভ জোন। আনরিঅ্যাক্টিভ, আমি শর্টে লিখলাম, ফুল ফর্মটা লিখলাম। এটা আনরিঅ্যাক্টিভ জোন। আচ্ছা, আজকে আমরা বেশিক্ষণ পড়বো না। আমরা আজকে